হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ঘুরে আসলাম নাটোর গ্রিন ভ্যালি পার্ক, নাটোর উত্তরা গণভবন এবং মমইন। স্মার্ট লিভিং নার্সিং কলেজ ও গ্রিন পিস নার্সিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নিয়ে এই ভ্রমণটি ছিল। আমরা প্রথমে রংপুর থেকে 6টি বাসে প্রায় 300 জন শিক্ষার্থী নিয়ে রংপুর থেকে প্রথমে নাটোরের উদ্দেশ্যে রওনা দিই। পার্কে যে আসলা জি স্যার, স্মার্ট লিভিং নার্সিং কলেজ থেকে, তোমার মতামত বলো। আমার মতামত তো স্যার বরাবরই ভালো, কারণ আমি হচ্ছে যে ভ্রমণ প্রিয় মানুষ। আমি ঘুরতে ভালোবাসি। আচ্ছা, এটা সবচেয়ে বড় কথা স্যার। আমার কথা হচ্ছে যে আমি কোন জায়গায় আসি সেটা বড় কথা না। আমার কথা হচ্ছে যে আমি সবার সাথে এসে সুন্দর একটা সময় কাটাচ্ছি। এই সময়টা আমি আর কোনোদিন পাবো না, বা আপনাদের সাথে আমার কোনোদিন দেখা হবে কিনা সে জানি না। এটা আমার শেষ বর্ষ, এই জন্যই আমি চাচ্ছি যে সবাইকে নিয়ে আমি যেন একটা সুন্দর সময় কাটাই। তার মানে কি তুমি কলেজ থেকে বের হয়ে আমাদেরকে ভুলে যাবা, দেখা হবে না? না স্যার, ভুলে যাব না, আপনাদের তো মনে থাকবে, কিন্তু আপনার সাথে আমার সামনাসামনি বসে 2 কাপ চা খাওয়ার সময় হবে কিনা বা আপনার সাথে আমার দেখা হবে কিনা সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আচ্ছা আচ্ছা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা পিকনিকের আয়োজন করেছি, যাতে শিক্ষার্থীরা তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে এবং শিক্ষা সম্পর্কে অনেক কিছু শিখতে পারে, নতুন নতুন জায়গায় গিয়ে মানসিক প্রশান্তি পেতে পারে এবং এই শিক্ষা অর্জন করে তারা তাদের ভবিষ্যতে যেন কাজে লাগাতে পারে। সেই জন্য স্মার্ট লিভিং নার্সিং কলেজ এবং গ্রিন পিস নার্সিং ইনস্টিটিউট প্রতি বছরই পিকনিকের আয়োজন করে। স্টুডেন্টরা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দেয়, সেটা হচ্ছে যে আপনি খালি টাকা টাকা করেন। কথা সত্য, কারণ দুনিয়ায় টাকা ছাড়া কিছু নাই। টাকাই সব কিছু। টাকা ছাড়া আপনার এই যে যেমন এখানে ঢুকতে টাকা, বাসের জন্য টাকা, সব জায়গায় টাকা। টাকা ছাড়া কিছু হবে না। তার মানে বাথরুমে ঢুকলেও টাকা, ভাত খাইতেও টাকা, সবকিছুতেই টাকা। রুম ঘরের মধ্যে থেকে বের হইলেই টাকা টাকা টাকা। দান না করলে তো সব হবে না, এখন সবের ক্ষেত্রেও টাকা। সেই জায়গায়ও টাকা। আপনার টাকা ছাড়া কোনো কিছু নাই। তার মানে কি আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমরাই ভুল? যেহেতু রংপুর থেকে নাটোর অনেক দূরের রাস্তা, সেক্ষেত্রে আমরা রাত 1টার সময় রওনা দিই 6টি বাস নিয়ে এবং সকাল 6টার দিকে আমরা নাটোরে পৌঁছাই। তারপরে সেখানে প্রথমেই আমরা সকালে নাস্তা করে নিই। তারপর ঠিক 8:30টার দিকে আবার আমরা নাটোর গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিই এবং সেখানে গিয়ে 9:30টার মধ্যে পৌঁছাই। তারপরে সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা পার্কটির মধ্যে এন্ট্রি করি। পার্কটি অনেক চমৎকার, যদিও কি স্যার? হ্যাঁ, আপনি যে গ্রিন ভ্যালি পার্কে কি প্রথমবার? হ্যাঁ, প্রথমবার আসছি এবং এসে এখনো ঘোরা হয়নি, কেবল ঢুকলাম। তো ঢুকেই মনে হচ্ছে যে জায়গাটা ভালো হবে, খুব উপভোগ করার মতো একটা জায়গা মনে হচ্ছে। আপনার এই সুন্দর চেহারার রহস্য কি বলেন দেখি? সুন্দর চেহারার রহস্য হচ্ছে যে আমি সুন্দর চেহারার জন্য খুব বেশি এটাকে প্র্যাকটিস করি। যে জিনিস যত বেশি প্র্যাকটিস করবেন সেই জিনিস তত ভালো হবে। আচ্ছা আচ্ছা। সুন্দর চেহারা একটা মনের সাথেও অনেকটা ডিপেন্ড করে। মন যার যত বেশি ভালো, তার চেহারাও অত সুন্দর করে ফুটে ওঠে। না, আপনাদের এতগুলো শিক্ষার্থী নিয়ে আপনি গ্রিন ভ্যালি পার্কে নিয়ে আসছেন, এটা নিয়ে কিছু বলেন। শিক্ষার্থীদের বিনোদন দেওয়ার জন্য আসলে তারা নার্সিং শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি পড়াশোনায় ব্যস্ত থাকে। তো তাদের মনটাকে যাতে তারা আরও পড়াশোনায় মনোযোগী হতে পারে, তার জন্য একটা বিনোদন দরকার। সেই বিনোদনকে নিশ্চিত করার জন্য আসলে আমরা এই পুরো স্মার্ট লিভিং নার্সিং কলেজ এবং গ্রিন পিস নার্সিং ইনস্টিটিউট সকল টিম মিলে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির শিক্ষার্থীদেরকে নিয়ে সকল বর্ষ, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আছে, সবাই মিলেই আমরা এখানে আসছি যাতে করে সুন্দরভাবে এই দিনটাকে উপভোগ করি। স্মার্ট লিভিং নার্সিং কলেজকে দেখা যায় যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে তারা অনেক বেশি অ্যাক্টিভ। এইটার কারণ কি? অ্যাক্টিভিটি আসলে অনেকটা ডিপেন্ড করে হচ্ছে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সেই সাথে হচ্ছে প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ আছে তাদের উপরে, তাদের নির্দেশনা এবং তাদের পরিকল্পনার উপরে। তো আমি মনে করি যে স্মার্ট লিভিং এর একজন এমপ্লয়ি হিসেবে আমি এখানে যেই কলিগ বা যে টিম পেয়েছি সবাই অনেক দক্ষ, এবং এই দক্ষ টিমের মাধ্যমে, অভিজ্ঞ দক্ষ একটা টিমের মাধ্যমে একটা কম্বাইন্ড টিম গঠন হয়েছে। যেই টিমটা অলওয়েজ চেষ্টা করে যে কীভাবে একটা স্টুডেন্টকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়, একটা স্টুডেন্টের শিক্ষার সাথে দক্ষতা, নলেজ দক্ষতা এবং তাদের অ্যাটিটিউডকে কীভাবে সুন্দর করা যায়, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আসলে স্মার্ট লিভিং নার্সিং কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকটা এমপ্লয়ি এই চেষ্টা
সাথে সহযোগিতা করছে এবং সেই সাথে আমাদের শিক্ষার্থীদেরও শেখার আগ্রহটা আছে, বা আমরা শিক্ষকরা মিলে সেই অনুপ্রেরণাটা যোগাতে পারছি জন্যই তারা শেখার প্রতি আগ্রহ। এবং এই যে বিনোদনটা, এত সুন্দর একটা আজকের আয়োজন, আমরা এত দূরে আসছি একটা পিকনিক আয়োজন করে, তো এই বার্ষিক শিক্ষা সফরের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো অ্যারেঞ্জমেন্টটা কিন্তু শিক্ষার্থীদের সহযোগিতা বা শিক্ষার্থীরা মিলে এই জিনিসটা করেছে এবং শিক্ষকরা জাস্ট হচ্ছে তাদেরকে কিছু গাইডলাইন দিয়েছিল। তো এই যে শিক্ষার্থীদের এই গাইডলাইনের মাধ্যমে তারা যে কাজটা করতে পারছে এবং সাকসেসফুলি আমরা এখানে চলে আসছি, তো এটা আসলে একটা স্টুডেন্টের জন্য অনেক বড় পাওয়া আমি বলবো, কারণ তারা এই শিক্ষাটা হয়তো বা তাদের কর্মক্ষেত্রে গিয়ে প্রয়োগ করতে পারবে এবং এই প্রয়োগ করার মাধ্যমে তারা একজন ভালো এমপ্লয়ি হতে পারে, কেউ চাইলে ভালো একজন উদ্যোক্তা হতে পারে। তো স্মার্ট লিভিং নার্সিং কলেজ এবং গ্রিন পিস নার্সিং ইনস্টিটিউট এটা নিশ্চিত করছে যে একজন শিক্ষার্থী যাতে শিক্ষা গ্রহণ করার পরে সেই শিক্ষাটাকে নিজের কর্মজীবনে, নিজের বাস্তব জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারে এবং সেটা প্রয়োগ করে সে আসলে একজন সুন্দর মানুষ, একজন বাস্তবমুখী মানুষ, একজন কর্মমুখী মানুষ হতে পারে এবং দেশ এবং সারা বিশ্বে একটা উন্নতির দিকে নিয়ে যেতে পারে। এটা স্মার্ট লিভিং নার্সিং কলেজ এবং গ্রিন পিস নার্সিং ইনস্টিটিউটের একটা লক্ষ্য। আচ্ছা, গত কয়েকদিন আগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিএসসি নার্সিং বেসিক কোর্সের রেজাল্ট দিয়েছে, আপনারা দারুণ রেজাল্ট করেছেন, এটা সম্পর্কে যদি একটু বলেন। স্মার্ট লিভিং নার্সিং কলেজ ওই বরাবরই বললাম যে ভালো রেজাল্ট, ভালো কোয়ালিটি, তাদের কর্মক্ষেত্রে ভালো কাজ করার ক্ষেত্রে আসলে যেই পরিমাণ যা কিছু লাগে আর কি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেভাবে করে শিক্ষাদান করা দরকার, যেই রকম টিচার কোয়ালিটি থাকা দরকার, যেরকম লাইব্রেরি থাকা দরকার, ল্যাবে শেখার জন্য, হাতে কলমে শেখার জন্য যেই সরঞ্জামগুলো দরকার, আসলে আমরা যদি সেগুলোকে দিতে পারি আর কি। তো চেয়ারম্যান স্যার এই বিষয়ে খুবই সহযোগিতা করে। স্মার্ট লিভিং নার্সিং কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন আখতারুজ্জামান স্যার, তিনি একজন বুয়েট ইঞ্জিনিয়ার, যার কারণে তিনি বোঝেন যে আসলে শিক্ষার মানকে কিভাবে উন্নত করা যায়। তিনি বুয়েট থেকে সিভিলে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং তিনি জানেন এই শিক্ষার মানকে কিভাবে উন্নত করার জন্য কোন কোন জায়গায় কাজ করতে হবে। তো তিনার দেওয়া সকল ইকুইপমেন্ট, সকল প্রকার সহযোগিতা এবং তিনার ব্যবস্থাপনার মাধ্যমে আমরা সকল এমপ্লয়ি মিলে তিনার যে লক্ষ্যটা, তার ওই লক্ষ্যটাকে আমরা পূরণ করার জন্য সকল এমপ্লয়ি কাজ করে যাচ্ছি। আপনারা রংপুর জেলার মধ্যে প্রথম এবং রংপুর বিভাগের মধ্যে দ্বিতীয় হয়েছেন, এটার অনুভূতি কি বলেন? অনুভূতি অবশ্যই ভালো। একজন শিক্ষার্থী যখন ভালো রেজাল্ট করে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ওই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীদেরও খুশির ব্যাপার এবং সাথে সেই শিক্ষকরা যারা তাদের পিছনে পরিশ্রম করে তাদেরকে একটা ভালো রেজাল্টের জন্য তৈরি করেছে, এখানে অবশ্যই প্রত্যেকটা শিক্ষক খুশি এবং সেই সাথে আমি সেখানকার এমপ্লয়ি হিসেবে আমিও অনেক খুশি যে তারা আসলে শিক্ষকদের দেয়া গাইডলাইন, শিক্ষকরা শুধু গাইডলাইন দিতে পারবে, কিন্তু যদি একজন শিক্ষার্থী সেটা নিজের মধ্যে ধারণ করতে না পারে তাহলে হয়তোবা সে সেই সফলতায় পৌঁছতে পারবে না। তো আমি মনে করি যে শিক্ষকরা তার জায়গা থেকে যথাযথ চেষ্টা করেছে ভালো একটা রেজাল্ট করার জন্য এবং শিক্ষার্থীরাও তাদের জায়গা থেকে পুরো পরিপূর্ণ চেষ্টা করেছে যে শিক্ষকরা যেই গাইডলাইন দিয়েছে সেটা তারা মেনে চলেছে। তো এই দুইটার কম্বাইন যখন হয়েছে তখনই এটা ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে। আপনারা আসছেন, আপনারা উপভোগ করুন, এটা আমাদের চাওয়া। ধন্যবাদ। অবশ্যই আপনি উপভোগ করুন। ধন্যবাদ স্যার আপনাকে। প্রতিটি ভ্রমণ মানুষকে শিক্ষা দেয়, প্রতিটি ভ্রমণ মানুষের মনকে প্রশান্তি করে তোলে। তাই সবাইকে অনুরোধ করব অবশ্যই ভ্রমণ করবেন। এই জায়গাটা চমৎকার না? পুরা গ্রিন ভ্যালি পার্ক, একদম সাজেক ভ্যালি ফিলিংস। এরপরে আমরা নাটোরের উত্তরার গণভবনে প্রবেশ করি। নাটোরের দর্শনীয় স্থানের মধ্যে নাটোর উত্তরা গণভবন চমৎকার একটি জায়গা। সেখানেও আমরা মোটামুটি 2 ঘন্টা খানিক সময় ব্যয় করি এবং প্রতিটি জায়গায় আসলে উপভোগ্য ছিল। চমৎকার ডিজাইনে রাজার বারাসাটা, এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে অতিথি পাখির সংখ্যা অনেক। চারদিকে ফুলের সমারোহ, অনেক সুন্দর করে সাজিয়েছে।
এবং পুকুরে আসলে অনেক বড় বড় মাছ ছিল। আমার ভালোই লেগেছে নাটোরের উত্তরা গণভবন। আশা করি যারা ভ্রমণ করবেন এই জায়গাটাতে যাবেন। মমইনে আমরা প্রবেশ করলাম। এই ফুলটার নাম কি বলো দেখি? এই ফুলটার নাম হচ্ছে বাসরলতা ফুল। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দরই তো ফুলটা, তোমাদের থেকে বেশি সুন্দর না? অবশ্যই। স্যার সনাতন ধর্ম অবলম্বী। এই যে তুমি যা এটা হয়ে গেল না, সামনে তো তোমাদের কি পূজা জানি, তোমাদের প্রস্তুতি কেমন সেটা বলো। অনেক ভালো স্যার, হ্যাঁ অনেক ভালো। এখান থেকে ফিরে ওইটার প্রস্তুতি শুরু। আচ্ছা, তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে না? জি স্যার, তোমাদের কলেজে তো মনে হয় অনেকগুলা হিন্দু ধর্মাবলম্বী আছে না? অবশ্যই স্যার। কতগুলো আছে মোটামুটি? 50 50 জন। 51 জন স্যার। কেমন ফিল হয় কলেজে তোমাদের? অনেক ভালো। অনেক ভালো। অনেক স্যার, অনেক। ওরে বাবা, স্যার সবাই স্যার না ভিডিও নিচ্ছে, টিচার আছে। কি হিন্দু মানুষ মানে বেশি সুন্দর। হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার থ্যাংক ইউ। এই ক্যাপ খুলো। আস্তো ভাই, পিওর কিসের বা তোমার এত মেজাজ কেন? এত রাগ দেখাচ্ছ কাকে? ও মাগো, আর ঢুসুম ঢুসুম করে মারতেছো আমাকে। জসিম স্যার, এতগুলা সুন্দরী মানুষ আপনার ঘিরে দিচ্ছে, আপনার কেমন বলুন, কেমন লাগতেছে? খুব ভালো। পাহাড়ের উপর উঠছি, সাজেক ভ্যালি। আরমান, এই সাজেকে আসার পর তোমার ফিলিংস কেমন? স্যার আমাদের সেই ফিলিংস স্যার। এই দেখো সাজেক ভ্যালি, এই যে দেখো। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।